হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব যেটা মেয়েরা তাদের মুখকে ফর্সা করার জন্য, তাদের ত্বককে উজ্জ্বল করার জন্য ব্যবহার করে থাকে। তো আজকে জানবো এই ক্রিমটির সঠিক ব্যবহার সম্পর্কে। এই মুখ ফর্সা করা, এই স্কিনকে উজ্জ্বল করা ছাড়াও আর কোন কোন কাজে এই ক্রিমটিকে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এছাড়াও এই ক্রিমটি ব্যবহার করার সঠিক নিয়ম কী, কীভাবে এই ক্রিমটিকে ব্যবহার করতে হয়, তাছাড়া কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ক্রিমটি থেকে, এবং এই ক্রিমটি আমাদের ত্বকের উপরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্রিমটিকে নিয়ে, যেটি হলো অজান্তা কোম্পানির মেলাকার ক্রিম। এই মেলাকার ক্রিম যে উপাদানগুলো দিয়ে তৈরি, এর যে মেন সল্ট, সেগুলো হলো হাইড্রোকুইনন, ট্রেটিনয়েন ও মোমেটাসন। তো এটি এই যে ফর্সা করা মুখ ফর্সা করা, স্কিনকে উজ্জ্বল করা ছাড়াও আর কী কী কাজে ব্যবহার করা হয়। প্রথম ক্ষেত্রে যে কাজে সবথেকে বেশি ব্যবহার করা হয় থাকে সেটি হলো মেলাজমা। মেলাজমা কি? তো মেলাজমা হলো আমাদের ত্বকের একটি সাধারণ সমস্যা, যাতে আমাদের ত্বক বিবর্ণ হয়ে যায়, ত্বকে সব দাগ আসতে পারে, স্পট পড়ে যায়। তো এর জন্য অনেকগুলো কারণ আছে। তো এই মেলাজমার ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্রিমটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এছাড়াও হাইপার পিগমেন্টেশন, মেচেতা দাগ তুলতে, ব্রণ পক্সের দাগ অপসারণ করতে, আমাদের স্কিনকে টাইট রাখতে, স্কিনকে টান রাখতে, স্কিনকে সফট রাখতে, স্কিনে থাকা বিভিন্ন যে ক্ষত, সেই ক্ষতকে দ্রুত পূরণ করতে এই ক্রিমটিকে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। তাছাড়া যদি আমাদের স্কিনে চুলকানি, র্যাশেস বের হয়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ক্রিমটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আজকে জানবো এই ক্রিমে থাকা যে উপকরণগুলো, সেগুলো কিভাবে কাজ করে। তো এর মধ্যে থাকা প্রথমে যে উপকরণটি আছে হাইড্রোকুইনন, যেটি একটি ডিমেলানাইজিং এজেন্ট। তো তার আগে জানতে হবে আমাদের মেলানিন সম্পর্কে। মেলানিনটা আসলে কি? মেলানিন যেটা একটি ন্যাচারাল পিগমেন্ট। এই মেলানিন আমাদের ত্বক, আমাদের চুল, আমাদের চোখ এর রং দিয়ে থাকে, অর্থাৎ রং নির্ধারণ করে থাকে। যার শরীরের মেলানিন প্রোডাকশান যত বেশি, তার শরীরের রং, তার ত্বকের রং ততটা ডার্ক, অর্থাৎ কালো। এবং যার শরীরে মেলানিন প্রোডাকশান যত কম, তার স্কিনের রং, তার ত্বকের রং তত ফর্সা ও উজ্জ্বল। তো এই মেলানিনকে বাড়ানোর জন্য কিছু ফ্যাক্টর দায়ী, যেমন হচ্ছে সান এক্সপোজার, এজ, তাছাড়া স্কিন ইনজুরি এবং হরমোনাল ইমব্যালেন্স। এসব কারণে মেলানিনের প্রোডাকশান আমাদের শরীরে বেড়ে যায়। তো যেহেতু এই হাইড্রোকুইনন একটি ডিমেলানাইজিং এজেন্ট, এ কী করে, আমাদের শরীরের মেলানিন প্রোডাকশানকে কমিয়ে দেয় এবং মেলানিন প্রোডাকশানকে কমিয়ে আমাদের ত্বককে উজ্জ্বল করে তোলে, ত্বককে ফর্সা করে তোলে। এইভাবে কাজ করে হাইড্রোকুইনন। তাছাড়া এতে থাকা যে ট্রেটিনয়েন উপকরণটি, যেটা হলো ভিটামিন এর একটি অ্যাসিড আকার, এ কী করে, আমাদের ত্বকের কোলাজেনকে বাড়িয়ে দেয় এবং কোলাজেনকে বাড়িয়ে দিয়ে আমাদের স্কিন টাইট রাখতে সাহায্য করে, টান রাখতে সাহায্য করে, কুচকানি স্কিনকে টান করে তোলে। তাছাড়া আমাদের স্কিনে থাকা বিভিন্ন ক্ষতকে, দাগকে অপসারণ করে দ্রুত। এভাবেই কাজ করে এই ট্রেটিনয়েন উপকরণটি। এছাড়াও এতে থাকা যে মোমেটাসন, যেটা একটি স্টেরয়েড, সে কী করে, আমাদের শরীরের যে
কেমিক্যাল মেসেঞ্জারগুলো, সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ব্লক করার কাজ করে। যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার, তো সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ব্লক করে আমাদের শরীরের ইচিং, রেডনেস, সোয়েলিং, ইরিটেশন, বার্নিং সেন্সেশন এগুলোকে কমানোর কাজ করে। তো এইভাবেই কাজ করে এবং এই সব কাজগুলোর ক্ষেত্রে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন এই ক্রিমটিকে। তো এটিকে ব্যবহার করবেন কিভাবে? বিশেষ করে মেয়েরা এই ক্রিমটিকে ফর্সা করার জন্য সবথেকে বেশি ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি মুখে ব্যবহার করতে চান, তবে মুখে ব্যবহার করার আগে অবশ্যই আপনার হাতের তালুর উপরে একবার লাগিয়ে স্কিন টেস্ট করে নেন। যদি আপনার কোনো সমস্যা আসে, বার্নিং সেন্সেশন, ইরিটেশন, র্যাশেস, ইচিং, এইসব সমস্যাগুলো যদি দেখা দেয়, রেডনেস, তাহলে আপনি মুখে ব্যবহার করবেন না। আর যদি না আসে সেক্ষেত্রে আপনি মুখে ব্যবহার করতে পারেন। যেহেতু এটি নাইট ক্রিম, তাই রাত্রিবেলায় ব্যবহার করবেন এবং মুখে ব্যবহার করার আগে মুখটা ঠান্ডা জলে পরিষ্কার করে নেবেন এবং সকালে উঠে আবার সেই ঠান্ডা জলে মুখটাকে পরিষ্কার করে নেবেন। এইভাবে ব্যবহার করবেন। আর ব্যবহার করার আগে অবশ্যই আবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণ আপনার স্কিনের জন্য কোন ক্রিমটা সুইটেবল হবে সে ডাক্তারও ঠিক করবেন এবং তিনি যে নিয়মে আপনাকে ব্যবহার করতে বলবেন সেভাবে ব্যবহার করাটা সবথেকে সেভ হবে, কোনো সমস্যা পড়তে হবে না। তাছাড়া বহুদিন ধরে কেউ যদি এই ক্রিমটিকে ব্যবহার করে থাকেন তাহলে কিছু সাইড এফেক্ট দেখা যায়। যেমন হচ্ছে আমাদের মুখ লাল হয়ে যাওয়া, রেডনেস আসা মুখে, ইচিং, চুলকানি আসা, মুখ জ্বালা করা, মুখের ত্বক পাতলা হয়ে যাওয়া, চামড়া ওঠা যেটাকে বলে, এসব সমস্যাগুলো আসতে পারে। তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করাটা ভীষণ জরুরি। তিনি আপনাকে যে ক্রিমটি দেবেন সেই ক্রিমটি যেভাবে ব্যবহার করতে বলবেন সেভাবে ব্যবহার করাটা সেভ হবে আপনার জন্য। তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করাটা ভীষণ জরুরি। সেলফ মেডিকেশন কখনোই করবেন না। তো বন্ধুরা, এই ছিল মেলা কেয়ার ক্রিম সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।